আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমরা দেখব একজন গ্রাম্য মহিলা সে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করে তার নিজের পরিবারকে স্বাবলম্বী করছে। আসসালামু আলাইকুম। কত কেজি রাখা যায়? হিসাবটা কিরকম করে করে? গোবর তারপরে কেঁচো, মানে কতগুলো দিতে হয়, কতটুকু এখন আমার বাড়িটা তো এই জন্য আমার কোনো হিসাব নিকাশ নেই। হিসাব না, মানে কেঁচোটা কতগুলো দিতে হয়? এর ভিতরে গোবর তো আছে, গোবর বাদ দেন, গোবর গোবর তো হ্যাঁ 10 কেজি কি 5 কেজি কি 2 কেজি 3 কেজি সেটা আপনার ইচ্ছা। না মনে করেন আমি 5 যত কেজি দেবেন তত ভালো, যত কম দেবেন তত খারাপ। প্রথমে দিলাম 5 কেজি, ধরেন একটা দিয়ে শুরু করি। প্রথমে এই যে আনলাম, এনে 5 কেজি দিলাম, এটা কতদিন পরে এটা বাড়তেই থাকবে কিছু? আচ্ছা, কতদিন পর থেকে বিক্রি করা যায়? বিক্রি 20-25 দিন তো লাগবে। প্রথম আমি এটাই বলতে গেছিলাম, প্রথম একটু 20-25 দিন লাগবে। হ্যাঁ 20 না 25 দিন, তারপরে তো মাল বাড়াই যাবে। হ্যাঁ 25 দিন পর থেকে মাল বের দেবে। হ্যাঁ হ্যাঁ এইটাই। তো ওই 500, ওই আপনি কি বললেন 5 কেজি, 5 কেজি এতে মাল কতটুকু বাইরে? একটু 25 দিন পরে মনে করেন ওটা কি 10 কেজি বাইরে হবে না 5 কেজি বাইরে হবে? কতটুকু না আপনার এরকম যদি ডারেন থাকে কি চাক থাকে, যত কিছু বেশি দেবেন তত। না না ওইটা তো জানি, কিন্তু 5 কেজি হিসাবে কতটুকু বাইরে হয় আর এখন ওইটা মানে এটা কি আপনার কম্পোস্ট থেকে 10 কেজি বাইরে হয় 5 কেজি থেকে? না মেলাই বাড়াবি মানে কি এটা হিসাবটা করেননি আপনি? না আমার অত হিসাব করিনি, আছে জিনিসপাতি কোনোই। তাহলে এগুলো কোথা থেকে কুড়াইলেন? এইটা যে এই ঘর করবো বলি বাইরে থুই দিয়ে আলাম, এগুলো কি সেজন্য এখন নিয়ে আলাম। এগুলো এখন খালি গোবর। ও খালি গোবর? হ্যাঁ গোবরটা কি মানে ভিজা গোবরই দিয়ে রাখেন? হ্যাঁ কিছু দিইনি, কিছুটা ছাড়বো কালকে। ও এটা কি এই কাঁচা গোবরটাই নাকি শুকাইতে হয়? না শুকায়নি, এমনি থুই দিলি ধরেন রসটা শুকা যায়, একটু গন্ধ মন্ধ থাকলে পুরাতন হয়ে যায়। হ্যাঁ ওই সময়টা দিলি পারে ভালো হয়। আচ্ছা কয়দিন লাগে উঠতে? এটা 20-25 দিনই উঠে যাবে, এটি তাড়াতাড়ি উঠবে। তাহলে 20-25 দিন ফেলা রাখতে হবে গোবরটা, না 20-25 দিন ফেলা রাখতে হবে? কেঁচু দেবন ছাড়বন। হ্যাঁ কেঁচু তো ছাড়বেন কয়দিন পরে? এই তো কেঁচু আজকেই দিলি ভালো হতো, সময় পাইনি তাই। এরকম ফেলা রাখছেন কয়দিন? আজ 2 দিন। 2 দিন, 2 দিন পরেই দিয়ে দিয়েছেন? হ্যাঁ এটা তো গন্ধ নাই, এটা তো পুরাতন হয়ে গিয়েছে। আপনি পুরাতনটাই নিছেন, এই কারণে তাড়াতাড়ি দিতে। হ্যাঁ তাড়াতাড়ি কাঁচা হলে সময় লাগে, তালি পারে পরে দিতে হয়। হ্যাঁ কাঁচা হলে ওই যে একটু শুকায় গন্ধটা চলে যায়, তারপরে দিতে হয়। আচ্ছা এটা দিলেন কেঁচো, দেওয়ার পরে এটা এরপরে কি করেন? একটু ঢেকে দেবো। ঢেকে দিলেন, আচ্ছা ঢেকে কয়দিন রাখবেন? ঢেকে দিয়ে পরে আবার একটু নাড়বো। এটা কয়দিন পর পর নাড়তে হবে? ইচ্ছা মতন খুললাম নাড়লাম, ঘরে দিনে কি একবার নাড়তেই হয়? না না ওইরকম এরকম কোনো নিয়ম নাই যে দিনে প্রত্যেকদিন নাড়তে হবে? করতে গেলে আবার না এমনি আপনি 2-3 দিন পর পর করেন, 2-3 দিন পর পর নাড়েন। নাইরা কয়দিন পরে এই যে এইসবের মধ্যে আসে? আমার ইনমুদিন সব কেঁচো না এগুলো কি মানে কেঁচো আপনি ইয়ে করতেছেন, পালতেছেন, এই কেঁচোগুলোই দিবেন এখানে? হ্যাঁ এক সাইডে দিলে ওপর ওপর দেব না। এক সাইডে কি রকম থাকে কেঁচো? এখন কিরকম আর ভালোই থাকে, অনেক মানে কেন কয় কেজি হইতে পারে? কত কেজি মাইপি টাইপি তো পারি। অসুবিধা নেই, এই কেঁচোটাই আপনি পাইলে তারপরে এটার মধ্যে দিতে। হ্যাঁ ওই তাহলে একটার ভিতর দিস ওই পাশে। তাহলে এগুলো হলো শুধু কেঁচো জন্ম হইতেছে, তাই তো? এগুলো কেঁচো জন্ম না দেওয়ার সারি এর মধ্যে বানায়, এর ভিতর নতুন কেবল করে। না এটা তো ফেলা রাখছে। হ্যাঁ এখান থেকে সারটা বাই করে। হ্যাঁ সার এর ভিতরে তেই বাই। পরে কেঁচোটা ওই যে হাইরা কেঁচোটা রেখে দেন, সারটা কেঁচো দিয়ে রেখে দিই। আসলে একটু প্রসেসটা একটু দেখি। কেঁচো দিয়া
একটু এক মিনিট আমার একটু এক মিনিট। আসসালামু আলাইকুম। এই তো এদিকে আমরা সার বাইরে করি, হ্যাঁ আমরা খুঁজছি বাইরে করি। এই চাচার বাড়ি গো এই সার ব্যস্ত। হ্যাঁ কেসু তুইছে আজ কয়দিন দেখি শিশু খাইছিল হ্যাঁ ওটার যে ওটা তো আর এই হ্যাঁ এই এই মেনটা খালি কেসু নি ভাইয়ের সাথে আলাপ হয় জি আমাদের কেঁচু নিয়ে আলাপ হয়েছে 14 কেজি কেঁচু লাগবে কবে লাগবে এটা খুব শীঘ্রই লাগবে আমরা আপনার এখান থেকে দেখে যে আমরা এই যে শেড আমরা তৈরি করব থ্রি আর কি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ শেড তৈরি করব হ্যাঁ শেড তৈরি করার পরেই কেঁচু লাগবে আর কি তাহলে কারণ এই শেডটা না তৈরি করে তো আপনার এখান থেকে কেঁচু এই নিয়ে তো দেখেন আমাকে ইয়া কেঁচু। করতে হবে তাই না হুম, সে কারণে আর কি আমি এখন হুম, আজকে দেখে যাচ্ছি হ্যাঁ ফিজিক্যালি দেখে যাচ্ছি কথা এই। বলে যাচ্ছি তারপরে ইয়ে করব আচ্ছা আপনি কেঁচুর ডিম চিনেন হ্যাঁ একটু দেখান তো আমাকে কেঁচুর ডিম মানে কেসু ডিম এর ভিতরে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে থেকে পারছে এরকম মানে আপনি দেখে যদি একটু দেখাইতে পারেন আমি যদি একটু চিনতে পারি যে কি ধরনের ডিমটা কি রকম হয় আচ্ছা ওখানে কিছু আস মানে থাল মাল বাটি মাটি দাও তো চকি তো দেখবো না নে চকি তো সমস্যা এর মধ্যে গোল গোল নি দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু দেখি দাঁড়ান। গোল গোল ছোট্ট ছোট্ট হ্যাঁ এটা বোধ হয় হ্যাঁ। দেখা যায় গোল গোল দেখেন ছোট্ট ছোট্ট আছে তাই না? সেটি ফুটলি পারে মনে কেঁচু হবে করবেন না? কেঁচু ওই ভিতরে ও আচ্ছা দেখা যাচ্ছে আমি না, কিন্তু এগুলো- দেখতে পাচ্ছি না তাই না আমার চোখে এখানে অবশ্য দেখা যাচ্ছে না এখানে এভাবে দেখা যাচ্ছে না এটির ভিতর তো থাকবে তাই না হ্যাঁ থাকবি তো অবশ্যই এত কিছু রয়েছে হ্যাঁ এর ভিতরে কম করে 5-6 কেজি কিছু রয়েছে আচ্ছা কতদিন পর পর বাচ্চা দেয় এ পারি যাবি নে আচ্ছা। একভাবে একভাবে পেরে যাবে না হ্যাঁ এর কোনো হিসাব নিকাশ নেই আচ্ছা এই যে এরকম গোল গোল দেখা যাচ্ছে না এই যে মাঝে এইরকম গোল গোল জি 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 এরকম দেখা যাচ্ছে ওই হ্যাঁ। ওইগুলো এলো কেঁচু কেঁচু বাচ্চা ওই যে ডিম হ্যাঁ, আর কি। ডিম ওইগুলো ডিম। ডিম ওগুলো ফুটলি পারে হলো গা আচ্ছা বাচ্চা বাচ্চা হবে হ্যাঁ আচ্ছা কিছু আছে অনেক কিছু কেঁচু কি রেটে বিক্রি করতেছেন আপনি ও ভাই যা করে তাই করবেন কোন ভাইয়ের উপরে তো আমি উঠিনি শোনেন সে আমার ধরেন সব কিছুর মালিক সে উনি সবকিছু উনি করে দিয়েছে না সব করে দিয়েছে সে আমার যদি বলে যে এভাবে দেয়া লাগবে এইভাবেই আমি দেবো সে যদি বলে যে এভাবে দিবা সেভাবে দেবো আচ্ছা ঠিক আছে তার কথাই আমার ঠিক আছে কোনো সমস্যা নেই তার ভাই মতন করে সম্মান হুম, দিই হুম। সেও আমার বোনের মতন করে আচ্ছা তার আমি অপমানই করিনি এগুলো কি আপনার কম্পোস্ট হয়ে গেছে এই যে এখন উপরের উপরের থেকে নিয়ে নেবেন না কি নেবেন আপনারা তো বানাবেন হুম, হুম, হুম। শিগাটাও তো দরকার জি 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 বুঝেছেন জি। এই যে এইটি ধরেন আমরা উপরের থেকে এইভাবে নিয়ে নেবো অনেক এভাবে ছাইকা উপর থেকে নিয়ে হ্যাঁ, নেবেন এখানে নিয়ে কোনো কেঁচু নাই না কেঁচু কেঁচু সব নিচে নিছি হ্যাঁ নিচে আচ্ছা সার হয়ে গেলি পারে আচ্ছা, হ্যাঁ, কেঁচু হ্যাঁ। নিছি সাইড উপর থেকে এটা নিয়ে হ্যাঁ। নিয়ে নিবে আর নিচের আর কেঁচু সবগুলো থেকে যাবে তাই চাললি তো পারে আবার ফের ওই যে সার হুম। চাললাই চলে যাবে এনে দিলে আবার দিয়ে দিলি পরে জি আবার আহ, এই দেখেন কিছু, এটার এই- মধ্যে এখনো কেঁচু পুরোপুরি এই- হয় নাই যার কারণে এখনো এই কেঁচু দেখেন, উপরে আছে তাই তো কেঁচু, এই দেখেন হ্যাঁ হ্যাঁ কেঁচু দেখেছেন জি 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 এই যে খাচ্ছে আর ওরা কেঁচু বানাচ্ছে আচ্ছা এই দেখেন এই আচ্ছা কেঁচু শুনলাম যে দুই রকম কেঁচু থাকে আর কি একটা চিকন না, একটা না, মোটা না, আপনার না। এখানে কি শুধু মোটাগুলা এই আমার উপরে ভালো কেঁচু আর এই এরকমই সব জায়গায় সব এরকমই না? হ্যাঁ আমার কাছ দিয়ে সবাই নেয় আচ্ছা আচ্ছা বুঝছেন বুঝতে পারছি
দেখছেন কিছু হ্যাঁ 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 এই দেখেন, আচ্ছা এই দেখেন, এই। খাটনি তো আছেই, হুম খাটনি না করলে কোনটা হয় গো কও? আমরা এখন এই কেঁচু কিভাবে তুলবো তা তো শিখারও দরকার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বুঝছেন? ওই হুম। দূরিতে আবার ফোন করে আবার শিখতে আসে। এই কেঁচু আমরা মনে করি যে এই কেঁচু এর ভিতর জেট টিকা আছে, হুম তোরটিকে আমি তুলে নেব, হ্যাঁ তুলে নিয়ে আমি বিক্রি করবো। জি তাহলে আমি কোন সিস্টেমে তুলবো? জি তোলার তো একটা বুদ্ধির তো হ্যাঁ হ্যাঁ একটা দরকার। বুদ্ধি দরকার জি। আবার সারটা চালবো, তাহলে আমার কিন্তু এখন কিন্তু এই তাতি কিন্তু সব হ্যাঁ। কেঁচু আপনি কি করে এই সারটা চালবেন? আচ্ছা আপনি কি হঠাৎ করে জানবেন না, যে আমি না, না। সারটা কি করে চালবো? জি জি রাইট জানবেন না তো। না তাহলে পরে আমি এই সারটা এইভাবে নাড়বো, হ্যাঁ নাড়ি ওপরে দিয়ে এই সারটা সব নিয়ে নেবো, মানে একটু একটু নাড়বো, নাড়ি থুই দেবো। এখন কিন্তু আমি চাললাই দেবো না, আচ্ছা না দিলে রেখে থুই দেবো, থুই দেওয়ার পরে ওরা আলমোটে ওই নিচে চলে যাবে, মানে একটু নাড়ানাড়ির কারণে কেঁচুটা নিচে চলে নিচে যাবে চলে যাবে। আচ্ছা আর ওপরে তো খাবার শুকনা নিক, জি শুকনা নিক ওরা আর থাকবেও না, আচ্ছা না থাকলে আমি ওপরের এটি তুলি নেব, আচ্ছা তুলি নেওয়ার পরে পরে আবার আটটা থাকবি নি, জি না থাকলে পারে সেখন আবার মনে করবো যে আমার তো স্বাদ তো শেষ জি। এর ভিতরে হ্যাঁ স্বাদটা আর থাকবে না। না তারপর আমি কেঁচু তুলবো, এই দেখেন কেঁচু তুলবো, এর ভিতরে দেখেন কেঁচু, আপনার দেখাবো আচ্ছা। দেখাত গেলি তো, এই দেখেন কেঁচু, দেখেছেন কেঁচু? এই দেখেন। আচ্ছা ওই যখন নিচে চলে যাবে উপর থেকে আপনি হ্যাঁ হ্যাঁ ইয়াটা সারটা নিয়ে নিচ্ছেন হ্যাঁ, সারটা সারটা নিয়ে নেওয়ার পরে চাইলে তারপর ফেলতেছেন আমার এটা আলাদা করে ফেলতেছেন আলাদা করলাম। আর এখন মূল আমার কেঁচু চলে যাচ্ছে নিচে নিচে, আর নিচে এখন থেকে আবার কেঁচু আমার বিক্রি করতে হবে, সার আচ্ছা। কিন্তু বিক্রি কমপ্লিট, হ্যাঁ তোলা হয়ে গেল, তোলা হয়ে এখন গেল। আমার আবার এই কেঁচু তোলা লাগবে। জি তাহলে আমি কেঁচুটা এইভাবে আবার নাড়বো, নাড়বো আর ওই এক কলেরটি তুলবো, ওই কেঁচু নিচে চলে যাবে, এক কলেরটি নাড়বো আর তুলবো আবার নিচে চলে যাবে, হাত দিয়ে না থাকলে আমরা কিন্তু এই যে এই এই কেঁচুটা যে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন মরে যায় না যে কতক্ষণ জীবিত থাকে না, এ তো আমরা সার দিয়ে দিই, হ্যাঁ মানে এই যে যে একটা সার না, এই যে হ্যাঁ, হ্যাঁ। এই রকম সার, আচ্ছা মানে এই যে, এই কিছু সারটা। কিছু গোবর সাথে দিয়ে দেন তাই তো হ্যাঁ এই সারটা কিছু- পুরাই দিয়ে দেবো, আচ্ছা এই সারটা দিলে কেঁচু 10 দিন 15 দিনেও মরবে না, এডি ভিজা সার বুঝেছেন, আচ্ছা, এরা বুঝতে খাতে পারছি। পারবি, রস আছে, আচ্ছা এরা মরবে না। তাই বলি যদি আমি এই শুকনা সার এই শুকনোটা দিলে মরি যাবে, আচ্ছা তো এই সে শুক- খাবার পাবে না হ্যাঁ, খাবার এই না পেয়ে শুকনো- মারা যাবে তাই তো শুকনোটা দিলে মরি যাবে, আচ্ছা মরি হ্যাঁ যাবে, ওইটাতে বুঝেছেন? ওইটাতে কেঁচো হ্যাঁ, আছে দেখা যাচ্ছে মানে ওটা এখনো পুরোপুরি সার হয় নাই না আচ্ছা আপনি প্রতি মাসে কি পরিমাণ সার বিক্রি করেন প্রতি মাসে অর্ডার আসলে যে মাসের সাথে সার ও মাসের সাথে কোনো সম্পৃক্ত না সম্পর্ক নেই তো, আচ্ছা অর্ডার ঢাকায় কোরিয়ায় দেয়া লাগে, আচ্ছা ঢাকায় কোরিয়ায় কুষ্টাতি কোরিয়া করিও কেনতি দেয়া লাগে, ওই আপনার আচ্ছা। পাবনায় দেয়া লাগে, মানে সারের কোনো ই নেই, সারের আচ্ছা কোনো হিসাব নিকাশ নেই। দেখেন এইভাবে নাড়লি কেঁচু জি। অনেক দেখলেন না, হ্যাঁ 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 নাড়ার পরে আর জি জি পাবেন না। নাড়ার পরেই কেঁচোগুলো দেখতে পাইছি হ্যাঁ হ্যাঁ ওই যে আর পাবেন না। এই দেখেন। আমি তো এখান আচ্ছা আপনি যদি আমাকে একটু যদি বলেন যে আপনি ধরেন একটা লোক শুরু করতে যাচ্ছে যে হ্যাঁ। সে এই ব্যবসাটা করবে বা তার নিজের প্রয়োজনে সে কেঁচো সার করবে শুরুটা কিভাবে করবে শুরুটা কিভাবে করবে সেটি তার ব্যক্তিগত, সে মনে করে একটা শাক দি করবো তাও করতে পারে, একটা গাইতি করবো সে তাও না করতে ধরেন পারে। আমি ধরে নিলাম যে আমি একটা চাক দিয়েই করব কারণ একটা চাক দিয়ে। একটা চাক দিয়ে উদাহরণ দিলে সে যদি বেশি করতে চায় ওই অনুযায়ী সে বেশি হ্যাঁ, করবে কোনো বেশি সমস্যা করবে, নাই ওর তো ধরেন সমস্যা একটা নেই। চাক দিয়ে করলাম এই হ্যাঁ। এক চাকের মধ্যে কতটুকু গোবর ধরে একটা চাকে তাও তো ভাগ করলে আমি এক জায়গায় শুনলাম
এক মন গোবর ধরে? হ্যাঁ 1 মনই ধরলাম। কি এই চারিতে? চারিতে গোবর কাঁচা তো 1 মন হতেই পারে, 4 গাবলা আচ্ছা। হলেই পারে। আমি এক মন জায়গায় হয়ে শুনলাম গেল। যে একটা চারিতে দেখা গেছে এই একটা রিং এর মধ্যে হ্যাঁ। 10 বালতি গোবর ধরে, মানে আসলে সে ওজন বলে নাই, 10 বালতির মতো গোবর আন্দাজ ধরে। আমরা গাবলা মাইপি হ্যাঁ, কাজ হ্যাঁ, করি। হ্যাঁ। হ্যাঁ বুঝেছেন? গালবা তার মানে এক হ্যাঁ একটা গাবলায় 10 কেজি আটে। আচ্ছা, তাহলে হ্যাঁ। কয় কেজি দেন? 10 বালতি ধরলে বোধহয় 6 বালতির না, মতো না, পাওয়া যায়। দেবই। হ্যাঁ জি। 4টি 5টা তো দেবই অবশ্যই। কি ওই যে এই চাকের ভিতরে দিয়া লাগবে। তাহলে কয় কেজি দিলেন তাহলে গোবর? তাহলে পরে ধরলেন 1 মনই। 1 মনই ধরেন আপনি। হ্যাঁ 1 এখন মনই একটা একক ধরলাম। না ধরলে তো বোঝা যাবে না। আচ্ছা, বুঝা 1 মন মানে হ্যাঁ। 40 কেজির মতো আপনি 40 গোবর কেজি। দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, গোবর দিছেন। 40 হ্যাঁ, গোবর একটা একক গোবর আমি ধরলাম যে 40 কেজি ধরেন। না 40 আমি কেজিতে একদম হিসাব শুরু থেকে আসতে চাচ্ছি। হ্যাঁ, শুরু থেকে হ্যাঁ, ধরেন আমি 40 রিং করলাম, রিং করার পর আমি যখন গোবরটা দিব, হ্যাঁ। তো এই গোবরটা তো প্রথম আপনি এখানে দিচ্ছেন না, করে। তাই না না? আগে শুকায় মানে নিতে আপনি হবে। আগে ওই গোবরটা যে নিয়ে রেস্টে এসে থুয়ে দিছি। আপনি এরকম একটা জায়গায় রাখতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেখানে রেখে গোবরের গন্ধ গন্ধ দূর করতেছেন বা হ্যাঁ, গ্যাস হ্যাঁ। যেটা আছে, শুকাচ্ছে। হ্যাঁ গ্যাসটা দূর করে দিচ্ছেন। দূর করে দিছি, হ্যাঁ। গ্যাসটা দূর করে দিয়ে ওখান থেকে পরে আপনি গোবরগুলোকে এই চারিগুলোর মধ্যে দিচ্ছেন, মানে দিছি, রিংগুলোর হ্যাঁ। মধ্যে দিতেছেন। ওই যে থুইছি না, ওই যে হ্যাঁ জায়গায়। রিংয়ের আচ্ছা। মধ্যে দিছেন। আচ্ছা, তারপরে ও- কিছুটা দেন কখন? আপাতত একে নিয়ে থুলাম। আচ্ছা এই আচ্ছা। জায়গাটায়, আচ্ছা, এই আচ্ছা। জায়গাটায় থুলাম। ধরে নিলাম যে আপনি তো শুকনো একটা কাঁচা গোবর নিয়ে আসার পরে সে দেখা গেল সে এটাকে গন্ধ টন্ধ দূর করতে হয়তো 8-10 দিন সময় নিল হ্যাঁ, বা হ্যাঁ, 12 দিন সময় নিল, সময় নেই। গন্ধটা চলে গেল, এক ঘন্টা লেগে তারপর ওখান থেকে আপনি চারির মধ্যে চাকে, দিচ্ছেন। হ্যাঁ, চাকে দিলাম। এই এরকম একটা চাকে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম একটা চাকের মধ্যে দেখা গেল 10 বালতির মতো ধরে, মানে 1 মন ধরে, ধরেন 40 কেজির মতো ধরে, 40 সের। হুম। তো 40 সেরের মধ্যে ধরে, তার মধ্যে আপনি কেঁচু দিচ্ছেন কি পরিমাণ? ডেভেলপমেন্টের ওই ছবিটা ওই এই দি তো আমি হ্যাঁ। ডবল কেছুয়া ওই দিক থেকে। একটু ছবি তুলে কতটুকু হইলো একটু যে ফোন দিছিল তো আমি বললাম আমি তো এদিকে চলে আসছি ওইদিকে তো মানে যেতে একটু সময় লাগবে আর কি। মানে যেহেতু আপনি বালতি হিসাব হ্যাঁ। করতেছেন, বালতি করে হ্যাঁ। আমরা 10 বালতি দিচ্ছি, তাহলে কেঁচু কতটুকু দিচ্ছেন? এই কেঁচুর যদি ধরেন পরিমাণ এই ডির ভিতরে দিলাম, দেওয়ার হ্যাঁ। পরে হ্যাঁ আমি যদি মনে করি যে 1 পোয়া কিছু দেব, হ্যাঁ 1 পোয়াও দেওয়া যায়। 1 পোয়া বলতে ওই 250 গ্রাম। 250 গ্রাম, মানে ওই হ্যাঁ, ওই হ্যাঁ। আপনার যে পাশে যে গামলাটা আছে ওই গামলার হয়তো 1 গামলা হবে না আরো কম হবে? এক অনেক গাম- কম হবে। আচ্ছা এক গামলা হবে না হ্যাঁ হবে ধরেন 200 300 400 না 500 ধরলাম। কি আচ্ছা। ওই এই গাবলাতে তো 5 কেজি কিছু ধরে। ও আচ্ছা, এই গামলাতে 5 কেজি কেঁচু ধরবে। ওরে বাবা হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে কি ধরেন আপনি ধরে নিলাম যে আপনি 250 গ্রাম কেঁচু দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এই 250 যে গ্রামে একটু কিছু হয়। এতটুকু কেঁচুতে হ্যাঁ। কয়টা কেঁচু হইতে পারে এখানে? একটু কি ধরেন 1 পোয়া। এক 1 পোয়া কত 50 60 100 কিছু হবে? হ্যাঁ 100 কেজি না হবে? না 100 কিছুতে একটু হয়। ও আচ্ছা, তার মানে এখানে আরো অনেক বেশি আরো হবে। বেশি হবে। বেশি আচ্ছা, এবার হবে। বুঝতে পারছি। তার মানে হচ্ছে ধরেন কি আমি ধরেন গুইনিও বিক্রি করেছি, তাহলে 500 ওজনও বিক্রি 500 করেছি। 500 তো হবে 100 করতে হয় আর কট্টু আচ্ছা। কট্টু হয়। আচ্ছা, আমি আচ্ছা, আচ্ছা, কাটি আচ্ছা। মাইপি গুনতে পার হিসাব মনে থাকবে না বলি পাট খড়ি গুনিয়েছি, আচ্ছা। গুনিয়েছি আর থুইছি, থিও এভাবে আমি বিক্রি করি। দ্যাটস মিন আমি ধরে নিলাম এরকম মধ্যে আপনি 500 কেঁচু দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ 250 গ্রাম মানে 500 কেঁচু আপনি দিচ্ছেন। 1000 কেসে যে একটু খাই। আচ্ছা হ্যাঁ, 1000 তাহলে কেঁচু। 1000 আচ্ছা ধরলাম 1000 কেঁচু আপনি দিয়ে 1000 দিচ্ছেন। দেয়াই 1000 লাগবে। কেঁচু যখন আপনি এই 1 মন গোবরের মধ্যে দিচ্ছেন হ্যাঁ। 40 কেজির মধ্যে, হুম। তাহলে দিয়ে দেওয়ার পরে এটা আপনি ঢেকে দিচ্ছেন, তাই তো? এই যে এরকম করি হ্যাঁ একটুখানি করবো, তোলবো, বুঝেছেন? জি, এই জায়গায় নিচেরটা। গোবরটা দিয়ে দিলাম, জি দেওয়ার পরে এই জায়গাটা একটু তুলবো। জি আচ্ছা তুললেন এটি ধরেন আমি তো শিগাইনি মানুষ, জি শিগাতে হবে। এই জায়গাটা হ্যাঁ কয়টা কলার ফাতরা যে পচা পচা না, হ্যাঁ, এই যে হ্যাঁ, গাছের জি, জি। পেঁচাইনি থাকে, জি জি ওই জন্য কলার এরকম ওই কুটি কুটি করে হ্যাঁ কাটতে হবে, কাটি এই জায়গাটা ফেলতে হবে। আচ্ছা। ফেলাইনির পরে তারপর ওর পার ওই কিছু কয়টা ছাড়ি দেবো। ও আচ্ছা, ওখানে কেঁচুগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, ওই কলা গাছের ঠান্ডা, উপরে। কিছু ঠান্ডা থাকে, হ্যাঁ 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 ওই কলা গাছ ঠান্ডা, আচ্ছা, ঠান্ডার পর দিয়ে দিলি পারে ধরেন চারদিক সেখন ওই ছড়ায় পরাস পরে আচ্ছা। ওরা আরাম বিরেমে ছড়া যাবে এনে। আচ্ছা ছড়া গেলে 2-5 দিন পর কি 10 দিন পরে আপনি মনে করলেন দেখি আমার কিছু গুণ কি হইলো। হ্যাঁ পরে এখন তো দেখতেও হয়, খালি দি গেলাম খালি তার হবে না, 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 দেখতে হবে হ্যাঁ দেখতে হবে। দেখতে হবে। ওরা তার ওটা কি দেখবেন তখন আপনি এই যে কেঁচুটা দিয়ে কি ঢেকে দিচ্ছেন না হ্যাঁ, খোলাই তারপরে থাকতেছে? ওই সেখন আবার মনে করেন দেখিয়ে দিনি এরকম এরকম আমার এডি নাটিটা বড় হয়ে গিয়ে একটুখানি এরকম দি জি। এরকম করবে, হ্যাঁ। সেখন দেখবেন যে সব জায়গায় ছড়াই গেছে, ছড়া ছড়াই গিয়েছে। গেছে। ঠিক আছে আমার ভারত তার মানে আপনি প্রথম কেঁচুটা দেওয়ার পরে কিন্তু হ্যাঁ। ঢেকে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ ঢেকে দিচ্ছেন,
তারপরে যখন আবার মাঝে মাঝে উল্টায় উল্টায় দেখতেছেন যে কেঁচোটা ছড়ায় গেল 4-5 কিনা, দিন তাই তো? পরে, সাথে সাথে না। একটু এইরকম তাদের ঢেকি না দিলি ধরেন হ্যাঁ। উপরে তি শুকা যাবি, জি জি ওই কেঁচু হইলেও মারা যাবে। মারা যাবে, শুকায় গেলেই কেঁচো মারা যাবে। ধরেন ওরা খাবি কি? হ্যাঁ, রাইট। এই যে দেখেন কোনটি জানি এইডি কিন্তু আমার গাইবলিতে শুকা এটা তো শুকায় গেছে, এটার কি হ্যাঁ। আচ্ছা এটা কি হবে? এইডি উপরে তি তুই নেব, উপরে শুকায় তোমার সার শুকায়। ও নিচে সার এই যে শুকায়। নিচে সার আছে, এভাবে নাড়লি আমার সারটা উঠে গেল। উঠে যাওয়ার পরে যে কেঁচুর কথা তো বললাম, এই দেখেন এই যে নিচের থেকে নিচে এই দেখেন এই। কেঁচু।